রাজধানীতে নানা কর্মসূচি পালন করছে ছাত্রসহ বিভিন্ন সংগঠন। ফ্যাসিবাদের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। ডক্টর ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের ফোন, গণহত্যার তদন্তের আশ্বাস। স্বাধীন তদন্ত দল আসবে আগামী সপ্তাহে, পররাষ্ট্র উপদেষ্টাকে জানালেন আবাসিক প্রতিনিধি। টানা ২৭ দিন পর শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল, খুশি সাধারণ যাত্রীরা। অবশেষে ১৬ বছর পর ওয়াসার এমডি পদ ছাড়লেন তাকসিমে খান। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি মোদির আহ্বান, বললেন ভারত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিচার সহ ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজধানী শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটসহ নানান পেশার মানুষরাও অংশ নেন এতে। এই যে বিগত ১.৫ মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। এই ১৬ বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমি গতকালকে একটা হিসাবে দেখেছি, মাত্র এর ৫% টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে, তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের এত টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলোকে নস্যাৎ করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের রিপোর্টার সৈকত সাদিকের সাথে। সৈকত, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? মামুন, এই মুহূর্তে শাহবাগে আছি। শাহবাগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে এবং বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং তারা সারাদিন কিন্তু এখানে থাকবে। এই মুহূর্তে শাহবাগে যে এই আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি তার জায়গা থেকে নানান কথা বলছেন, আওয়ামী লীগের কি ভুলভ্রান্তি সেগুলো বলছে, তাদের উপর কি অত্যাচার হয়েছে গত ১ মাসে আন্দোলনে সেগুলো বলছে। এখন একটু আমরা যদি তার মুখের কথা, আপনাকে মত প্রকাশের স্বাধীনতা বাধা দিচ্ছে কিনা, তোষামোদের রাজনীতি আবার চালু হচ্ছে কিনা, যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই তাহলে ধরে নেবেন আমরা সঠিক পথে নেই। পুনরাবৃত্তি করছি, যারা দ্বিমত প্রকাশ করতে চায়, তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নেবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সুতরাং নির্যাতকের সাথে সাথে আমরা নির্যাতনের পরিবর্তন চাই। আমরা চাই আমাদের হলগুলো আর কেউ দখল করবে না। আমরা চাই কোন ক্যাস্ট্রম গণরুম থাকবে না। শুধুমাত্র সিনিয়রিটির ভিত্তিতে কারো মতামতকে প্রাধান্য দেওয়া হবে না। সিনিয়রিটিকে সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুধবার রাত থেকেই ধানমন্ডি ৩২-এর দুই পাশের সড়ক ছিল কাঁটাতার বেষ্টিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো অপতৎপরতা রুখতে শক্ত অবস্থানে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই তাদের এমন কর্মসূচি। এই অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ রয়েছে বলেও জানান তারা।
দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, শুনতে পাচ্ছেন নিশ্চয়। ধানমন্ডি এলাকার পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানাবেন। হ্যাঁ মামুন, আপনি জানেন যে আজ 15ই আগস্ট, সেই উপলক্ষে গত 15 থেকে 16 বছর এই ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িকে ঘিরে যে ধরনের আয়োজন থাকে সেটি আজকে নেই। ভিন্ন এক প্রেক্ষাপট রয়েছে। 5 আগস্টের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পর আপনি দেখছেন যে গত রাতে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে এই যে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িকে ঘিরে এক ধরনের বিশেষ নিরাপত্তা জোরদার করে রেখেছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে যাতে তৈরি না হয়, সেজন্য এখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনি দেখেন ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির যে দুই পাশে সড়কে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে, যাতে বঙ্গবন্ধুর বাড়িতে ঘিরে কারো কোনো আয়োজন থাকলে সেই ধরনের কোনো উদ্দেশ্য থাকলে সেটা যাতে কেউ করতে না পারে, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন। তারা গত রাত থেকেই এখানে অবস্থান নিয়েছেন, যাতে এখানে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিত কোনো ধরনের কার্যক্রম এখানে না হয়, সেজন্য তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, তারা বলছেন যে 5 আগস্ট এর 5 জুলাই যে ধরনের ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং ছাত্র আন্দোলনে বা এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেজন্য শেখ হাসিনাকে, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে তার ফাঁসির রায় কার্যকরের দাবিতে তারা মাঠে আন্দোলনে যারা শিক্ষার্থী আছে তাদের পাশাপাশি সাধারণ মানুষও এই যে কর্মসূচি অবস্থান নিয়েছেন এটি চলবে। তারা বলছেন যে কোনো ধরনের উস্কানি যাতে না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেজন্য তারা এখানে থাকবেন। কতক্ষণ থাকবেন আমরা জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ থাকবেন, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত নাশকতা বা উস্কানিমূলক। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার প্রধান এই মন্তব্য করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ভলকার তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জাতিসংঘের অর্থায়নে গঠিত স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে শিগগিরই। এদিকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। মন্টিটস্কি জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হবে। বাংলাদেশে যা হয়েছে তা অভ্যন্তরীণ ইস্যু, তবে দুদেশের সম্পর্ক অব্যাহত থাকবে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার ফলে
ইমন নামে একজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 16 জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে বুধবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল করিম। তার পক্ষে সংস্থাটির প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী MH তামিম এই আবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকাল হিসেবে আসেনি, 10 জন আসামি করেছি আমরা। তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক ICT প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের সাবেক আইজিপি এবং সাবেক DMP কমিশনার, সাবেক DB প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন, এদেরকেই আসামি করা হয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, অবস্থান কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। মামুন, অবস্থান কর্মসূচিটি শুরু হবে বিকেল 3টার দিকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার এখনো পর্যন্ত অবস্থান শুরু হয়নি, আর কিছুক্ষণ পরেই বিকেল 3টায় শুরু হবে। কিন্তু তার আগেই নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হচ্ছেন। মূলত 2 দিন ব্যাপী এই কর্মসূচিটি গতকালকেও ছিল এবং আজকেও এই অবস্থান কর্মসূচি, এবং বিকেলে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বৃন্দ এবং ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যে দাবিতে আজকে এই অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার বিচারের দাবিতে, যে ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই গণহত্যায় বিচারের দাবিতে মূলত এই অবস্থান কর্মসূচি 2 দিন ব্যাপী চলছে। তো বিএনপির মহাসচিব আগামী দিনের কি ধরনের তারা রাজনীতি করবেন কিংবা তা ধরনের কী ধরনের কর্মসূচি আসতে পারে বা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো আর বিকেল 3টায় শুরু হবে। তো এই ছিল নয়াপল্টন থেকে সবশেষ খবর। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। টানা 27 দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এতে বেশ খুশি নিয়মিত ট্রেনে চলাচলকারীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন 4টি ট্রেনের ক্ষতি হওয়ায় 38 জোড়া আন্তনগর এবং 25টি কমিউটার ট্রেন চলাচল করবে। দীর্ঘদিন বন্ধ থাকায় শুধু টিকিটেই 108 কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আবারও ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পেরে এভাবেই উচ্ছ্বসিত দেখা যায় যাত্রীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 18 জুলাই বন্ধ করে দেওয়া হয় সব রুটের ট্রেন চলাচল। এরপর গেল 12 তারিখ মালবাহী, 13 তারিখ কমিউটার ট্রেন এবং আজকে খুলে দেওয়া হয় আন্তনগর ট্রেন চলাচল। এতে ভোগান্তি এড়িয়ে সহজেই চলাচলকারীরা বেশ উচ্ছ্বসিত। বাচ্চা নিয়ে বাসে জার্নি করা হচ্ছে সব থেকে কষ্টের বিষয় এই গরমের মধ্যে। তাই ট্রেন চালু হয়েছে, অনেক দিন অপেক্ষা করছি, বাড়িতে যাই নাই, এখন ট্রেন চালু হলো তাই আজকে যাচ্ছি। ট্রেন শুরু হয়েছে চলা, এখন বাড়িতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। এতদিন বন্ধ ছিল, এতদিন যেতে পারিনি, এখন চালু হয়েছে তাই এখন যাচ্ছি। এন্ড ট্রেনে যাইতে আসলে ভাল লাগে, এই জার্নিটা খুব। অনেকদিন পরে যাচ্ছি তো আজকে একটু পরিবেশ ভালোই লাগতেছে, মানে একটু অন্যরকমই লাগতেছে, কোনো ঝামেলা নাই। খুব শান্তিতে আছি এখন। এতদিন যে খুব পেরেশানিতে ছিলাম, এখন পেরেশানিটা কমে গেছে। আন্তনগর ট্রেন দুপুরে চলাচলের কথা থাকায় সকালে যারা এসেছেন তারা পড়েছেন বেশ ভোগান্তিতে। বলছেন নিরুপায় হয়ে যেতে হচ্ছে কমিউটার ট্রেনে। আমরা তো ইন্টারসিটির জন্য আসছিলাম, ইন্টারসিটি নাকি বিকালবেলা ছাড়বে, আমরা এখন তিতাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। 2.5-3 ঘন্টা উত্তরা থেকে গোলাপবাগ আসতে সময় লাগে। ট্রেনে তো গেলে যদি ইন্টারসিটিতে যাই তাহলে 24-25 মিনিট। বাই রোডে গেলে জ্যামজট পড়ে, গরমের মধ্যে অনেক কষ্ট হয় এবং ভাড়াটাও একটু তুলনামূলক বেশি। তো কমলাপুর থেকে বিমানবন্দর গেলে রিল্যাক্সে যাওয়া যায়, ভাড়াটাও একটু তুলনামূলক কম। এতদিন পরে সরকার ট্রেন ছেড়েছে, অনেক খুশি সবাই। নিরাপত্তার অজুহাতে দীর্ঘ 27 দিন বন্ধ থাকলেও এখন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।
আপনারা জানেন যে আমাদের রেগুলার 42 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে 4 জোড়া বাদ দিলে আমাদের 38 জোড়া হয়। এই 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যগণ আমাদের নিয়মিত এখানে টহল দিয়ে থাকেন, আসেন। রেলওয়ে স্টেশন নিরাপত্তা বাহিনী রয়েছে এবং জিআরপি সদস্যগণ রয়েছে, তাদের সাথে মিলেমিশে তারা পরামর্শ করে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছেন। দুর্বৃত্তদের হামলায় মোট 4টি ট্রেনের ক্ষতিসহ 27 দিনে সারা দেশে প্রায় 108 কোটি টাকার লোকসান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের অগাস্টে 7মবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। তাকসিমে খান, তার স্ত্রী ও তার সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে লাল কেল্লায় দেওয়া ভাষণে মোদী দাবি করেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে চলমান ঘটনাবলী নিয়ে উদ্বেগ যৌক্তিক। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে যাওয়ার পর সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগে দৃষ্টি আকর্ষণ করেন মোদী। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আশা করছেন খুব দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে শান্তি ফিরবে। বলেন, ভারত বরাবরই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় এ নিয়ে টানা 11 বার ভাষণ দিলেন মোদী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবার 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এই শিশু এবং নারী এসব হত্যাসহ, ঘরে বসে হত্যাসহ যে মাস কিলিংটা হইল এই আন্দোলনের জন্য, আন্দোলনকে থামানোর জন্য যে মাস কিলিং হয়েছে, এই মাস কিলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য। ছাত্র জনতার উপর গুলি ও গণহত্যা এবং গুম খুনে হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সকালে দলটির জেলা কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অবস্থান নেয়। এ সময় সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক KM ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ অন্যান্যরা। এছাড়া 15 আগস্ট উপলক্ষে জেলার কোথাও পালন করা হয়নি দিনটি। বন্ধ দেখা যায় আওয়ামী লীগের জেলা কার্যালয়টি। এদিকে আশুলিয়ায় জোর করে শোক দিবস পালন করার চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে নানা কর্মসূচি পালন করছে ছাত্রসহ বিভিন্ন সংগঠন। ফ্যাসিবাদের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। ডক্টর ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের ফোন, গণহত্যার তদন্তের আশ্বাস। স্বাধীন তদন্ত দল আসবে আগামী সপ্তাহে, পররাষ্ট্র উপদেষ্টাকে জানালেন আবাসিক প্রতিনিধি। টানা 27 দিন পর শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল, খুশি সাধারণ যাত্রীরা। অবশেষে 16 বছর পর ওয়াসার এমডি পদ ছাড়লেন তাকসিমে খান। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি মোদীর আহ্বান, বললেন ভারত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির শুভাকাঙ্ক্ষী।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।